অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কেন্দ্রের সাংসদ, এবার সেখানেই আতঙ্কে বিচারক। হামলা ডায়মন্ড হারবার মহকুমা আদালতের এসজিএম বিচারকের আবাসনে। নিরাপত্তাহীনতার কথা তুলে ধরে জেলা বিচারককে চিঠি দিয়েছেন তিনি। সেই চিঠি কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রারকে পাঠিয়েছেন জেলা বিচারক। বিচারকদের আশঙ্কা, শিশু যৌন নিগ্রহের মামলার রায় পছন্দ না হওয়ায় তার আবাসনে হামলা হয়েছে। কেটে দেওয়া হয়েছে বিদ্যুতের লাইন, বাধা দেওয়ায় প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে। সবচেয়ে আশঙ্কার কথা, পুলিশের ওপরও আর আস্থা রাখতে পারছেন না বিচারকরা। যিনি ওই শিবালয় আবাসনের নিরাপত্তার দায়িত্বে, সে সাব ইন্সপেক্টর কুমারেশ দাসের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন বিচারক। খোদ বিচার ব্যবস্থা যখন পুলিশের ওপর আস্থা রাখতে পারছে না, তখন তা নিয়ে সোচ্চার হয়েছে রাজ্য বিজেপি। সুকান্ত মজুমদার তার এক্স হ্যান্ডেলে লিখেছেন, পশ্চিমবঙ্গে বিচারকরাও আর নিরাপদ নন, তাহলে সাধারণ মানুষ নিরাপত্তা পাবেন কিভাবে? ঘটনার নিন্দায় সোচ্চার হয়েছে ডায়মন্ড হারবার মহকুমা আদালতের আইনজীবীদের একাংশ। উদ্বেগ প্রকাশ করেছেন ডায়মন্ড হারবার আদালতের বার অ্যাসোসিয়েশনের প্রাক্তন সম্পাদক দেবাংশু পান্ডা। আপনার ওখানে উনি যেখানে থাকেন সেই ঘরের গেট ফেট ধরে টানা হেঁচড়া করা হয়েছে, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার চেষ্টা করা হয়েছে। এইসব ব্যাপার উনি তারপর থানায় খবর দেন, পুলিশ আসার আগেই ওরা পালিয়ে যায়। এরকম একটা ঘটনা ঘটে। কাউকে গ্রেপ্তার করেছে? এইরকম কোনো খবর নেই এখনো পর্যন্ত। আমরা এটা নিয়ে আপনারা কি বলছেন, কি করবেন? আমরা তীব্র এই জিনিসটা যারা করেছে পুলিশ তাদের তীব্র ধিক্কার জানাচ্ছি এবং পুলিশকে অনুরোধ করবো যাতে যারা করেছে সিসিটিভি দেখে তাদের ইমিডিয়েট অ্যারেস্ট করা। জজ সাহেব আপনাদের কি বলেছে? ওনার যে ঘটনা ঘটেছে বলেছে যে রাত্রে এরকম ঘটনা ঘটেছে, উনি সিসিটিভিতে সব দেখেছেন। এরকম ঘটনা ঘটেছে, উনি নিজেও একটু নিরাপত্তাহীনতায় ভুগছেন। এইরকমভাবে যাদের আবাসনে যদি অ্যাটাক হয় তাহলে আমরাও নিরাপত্তাহীনতায় ভুগছি। জজ সাহেবরা যেখানে নিরাপত্তাহীনতায় ভুগছি, সেরকম আমরা যারা ডিফেন্সে প্র্যাকটিস করি, সরকার বিরোধী কেস করি, তাদের পক্ষেও তো কেস করা মুশকিল। তবে অদ্ভুতভাবে এই ঘটনার প্রতিবাদে সোচ্চার হয়েছে ডায়মন্ড হারবার বার অ্যাসোসিয়েশন। তাদের মতে এই অভিযোগ নাকি পুরোটাই মিথ্যে, আদালতকে কলুষিত করবার চেষ্টা। বিচারক মণ্ডলী যে অভিযোগ করেছেন সম্পূর্ণ কাল্পনিক এবং মিথ্যা। আবাসনে এরকম কোনো ঘটনা ঘটেনি। যে ঘটনাটা ঘটেছে আমরা পুলিশ প্রশাসনের কাছ থেকে জানতে পেরেছি যে আবাসনের বাইরে দাঁড়িয়ে থাকা কিছু লোকজন, কারণ আবাসনটা মাঠের মধ্যে নয়, আবাসনটা হচ্ছে রাস্তার ধারে, এবং সেখান থেকে প্রচুর লোকজন, দিনে অন্তত লক্ষ লক্ষ লোকজন যাতায়াত করেন, গাড়ি নিয়েও যাতায়াত করেন, মাস মুভমেন্ট করেন। হঠাৎ করে রাতের বেলা একটা ক্যামোফ্লেজ তৈরি করা হলো যে দুষ্কৃতী তাণ্ডব চলছে। এরকম কোনো ঘটনা ঘটেনি বা এরকম কোনো নিন্দনীয় ঘটনা যে পরিবেশন করা হচ্ছে, এটা মিথ্যা। আইনজীবীদের একাংশে এ ধরনের আচরণেও চাঞ্চল্য ছড়িয়েছে। আরজিকর কাণ্ডে সারা রাজ্য যখন উত্তাল, তখন শিশু যৌন নিগ্রহ মামলার রায় পছন্দ না হওয়ায় বিচারকদের আবাসনে দুষ্কৃতী দৌরাত্ম্য মারাত্মক ঘটনা বলে মনে করছেন এলাকাবাসী। আর পরিস্থিতি খতিয়ে দেখতে এসিজেএম এর সঙ্গে কথা বলেন জেলা পুলিশ সুপার। আপনাদেরকে আমরা সিসিটিভি ফুটেজটা শেয়ার করলাম, আপনারা ভালো করে দেখবেন। আমরা সেই সিসিটিভি ফুটেজে যেটা পেয়েছি সেটা এক ব্যক্তিকে ওখানে দেখা যাচ্ছে, কিন্তু সেটা জজ আবাসনের পরিধির বাইরেটাই। ওখানে গেটের সামনে একজন ঘোরাঘুরি করছিলেন, আশেপাশে ঘোরাঘুরি করছিলেন। এখনো অবধি আমাদের যা তদন্তে আমরা পেয়েছি, তাদের জজ আবাসনের ভিতরে কাউকে যেতে বা বেরোতে এখন অবধি তদন্ত সবে শুরু হয়েছে, একদম গোড়ার দিকে, আপনারা বুঝতেই পারছেন। আমরা এখনো সেরকম কিছু পাইনি, এরকম কিছু আমরা পাইনি। আর বিষয়টা হচ্ছে যে সমস্ত রকম নিরাপত্তা আগামী দিনে আমরা প্রোভাইড করব। দরকার হলে আমাদের যে ইন্টেলিজেন্স ব্রাঞ্চ, সেটাও আমাদের জজ সাহেব বলেছেন, সেই ইন্টেলিজেন্স ব্রাঞ্চের তরফ থেকে আমরা সেখানে লোক প্রোভাইড করব যারা ওখানে খোঁজখবর রাখবে, যাতে এই বিষয়ে কোনো রকম পরবর্তীকালে জজ সাহেবদের কোনো রকম অসুবিধা না হয়। ঘটনায় এখনো কেউ গ্রেফতার হয়নি। বিচার ব্যবস্থার ওপর যেভাবে চাপ দেওয়া শুরু হয়েছে, তা আশঙ্কা ধরিয়েছে বিচারকদের মনে। কোন পথে হাঁটছে গোটা বাংলা, সেই প্রশ্নও তুলে দিচ্ছে এই দুষ্কৃতীদের শাসানি। মাধ্যম ব্যুরো রিপোর্ট।